আজকে আপনাদের সামনে তৃতীয় অধ্যায়ের অষ্টম ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের আজকের বিষয়টি হলো দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। গত পার্টে আমরা দেখেছিলাম দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া। তো আমরা আজকে দেখব দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিবেন। তো অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না। যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে আসলে অঙ্কগুলা বুঝতে অসুবিধা হবে, কারণ প্রতিটা কথায় একটা ধারাবাহিকতা থাকে। সো প্রতিটি ভিডিও এ টু জেড পর্যন্ত দেখবেন, না টেনে, এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের রূপান্তর প্রক্রিয়া। 962 এটা হলো আমাদের দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়ার জন্য আমরা জানি দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায়, যে সংখ্যায় রূপান্তর করতে চাই সেই সংখ্যা বেস দ্বারা, যেমন হেক্সাডেসিমাল এখন আমরা রূপান্তর করব, হেক্সাডেসিমাল সংখ্যার বেসটা হচ্ছে 16। সুতরাং এই 16 দ্বারা আমরা এখন 962 কে ভাগ করব। তো 16 দ্বারা 962 কে ভাগ দিলে আমাদের 60 যায়। প্রথমে 60 দ্বারা আসলে আমাদের 960 আসে। যদি এই 16 এবং 60 গুণ করি তাহলে আসে আমাদের 960। তো আছে আমাদের 62। তাহলে 962 যদি হয় তাহলে আমাদের 2 অতিরিক্ত থাকতেছে, সেই 2টা আমরা এখানে লিখে দিলাম। তো এখানে আমাদের 962। সো এখানে আমাদের 2 থাকতেছে অতিরিক্ত। এটা হলো অতিরিক্ত বিট, এটা হলো অতিরিক্ত যেটা আমাদের ভাগশেষ হিসেবে থাকে। প্রতিবার যে ভাগশেষটা থাকে সেই ভাগশেষটাই আমরা এই ডান পাশে লিখে দিব। তারপর আবার 60 কে আমরা 16 দ্বারা ভাগ দিব। 60 কে 16 দ্বারা ভাগ দিলে 3 দিলে 3 বার দিলে আমাদের আসে 48। যে 4 বার দেই তাহলে বেশি চলে যায়। সুতরাং আমাদের 3 বার দেওয়া যাবে। 3 বার দিলে আমাদের 48 আসছে। তো 48 যদি আসে তাহলে আমাদের এখানে আছে 60। 60 থেকে 48 আমরা বাদ দিলে আমাদের থাকে 12। এই যে 12 আমাদের ভাগশেষটা অতিরিক্ত থাকছে, সেই ভাগশেষটাই আমরা এখানে বসায় দিব। তো এখন আমরা আবার ওই 3 কে 16 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে 3 এর মধ্যে 16 দ্বারা ভাগ যাবে না। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ যায় না। তো এটা হচ্ছে আমাদের 0, আর যেই 3টা আমাদের ভাগশেষ হিসেবে থেকে যাবে। এখন এটা হচ্ছে আমাদের এলএসবি এবং এটা হচ্ছে এমএসবি। তো আমাদের যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাজাবো তখন অবশ্যই নিচ থেকে উপরের দিকে আমরা সাজাবো। নিচ থেকে উপরের দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাজাই। এটা হোক অক্টাল সংখ্যা হোক বাইনারি সংখ্যা, নিচ থেকে উপরের দিকে সাজাবো। সুতরাং এখানে আমরা এইভাবে সাজাতে পারি 3, আর এটা হচ্ছে আমাদের সি। 12 সমান হচ্ছে সি, যেহেতু আমাদের 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি। এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে, যেহেতু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, সুতরাং 12টাকে আমরা সি হিসেবে লিখতে পারি। 3c তারপর হচ্ছে 2, 3c2। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। তো এভাবে আমরা একটি দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হেক্সাডেসিমাল দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া। তো এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশের সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো চলুন আমরা ভগ্নাংশের অঙ্কে চলে যাই। তো চলুন এখন আমরা দেখি দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমরা জানি অবশ্যই যে সংখ্যায় রূপান্তর করতে হয় দশমিক সংখ্যা থেকে সেই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হয়। তো এখানে আমাদের দশমিক সংখ্যা, যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করব 16 দ্বারা আমরা এটাকে গুণ করব। তো দশমিক যুক্ত সংখ্যাটাকে আমরা 16 দ্বারা এখন গুণ করব। তো 16 দ্বারা যদি 925 সংখ্যাটাকে আমরা গুণ করি তাহলে আমাদের আসছে 14.80 আমাদের আসে।
তো 14.80 কে এখান থেকে পূর্ণ সংখ্যাটা হলো 14, এই পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে আমরা 0.80 কে আবার 16 দ্বারা গুণ করব। তো 0.80 কে 16 দ্বারা যখন গুণ করি তখন আসে আমাদের 12.80, 12.80। তো এই 12.80 কে আবার 16 দ্বারা গুণ করবো, এভাবে ধারাবাহিক ভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে জিরো না আসবে, এখানে যতক্ষণ পর্যন্ত জিরো না আসবে ততক্ষণ আমাদের এই গুণ চলতে থাকবে। তবে ভগ্নাংশের ক্ষেত্রে, দশমিক সংখ্যার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এখানে জিরো যেহেতু আসে না, সেহেতু আমাদের 3-4 ঘর বা 5 ঘর নিলে আমাদের হয়। তাহলে আমাদের এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তো আমাদের এখন দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি দিকে আমরা ধারাবাহিকভাবে পূর্ণ সংখ্যাটিকে সাজিয়ে আমরা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটা পেতে পারি। তো এখানে আমাদের সাজাতে হলে প্রথমে আসবে আমাদের 14, তারপরে আসবে 12, তারপর আসবে 12, তারপর 12 সামথিং, এটা হবে 16। কিন্তু এভাবে আমরা এটার মান জানি। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে বিসিডি কোড আছে, যেরকম 10 থেকে শুরু হয় 15 পর্যন্ত আমাদের কোড আছে। এটা হলো আমাদের এ, তারপরে বি, সি, ডি, ই, এফ, এ পর্যন্ত আমাদের কোড আছে, এটা হলো বিসিডি কোড। তো এইভাবে আমাদের সাজাইতে হয়। তো 14 ক্ষেত্রে আমরা পাই ই, তারপর 12 ক্ষেত্রে পাইতেছি আমরা সি, সি, সি। এটা হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। তো আজকের পাঠে আমরা শিখলাম কিভাবে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, তো আমাদের আজকে অষ্টম কুইজ। আমাদের আজকের কুইজটা হলো 720, এটা হচ্ছে দশমিক সংখ্যা। 720 এর হেক্সাডেসিমাল মানটা কত? তো আপনাদের অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্টসে অ্যানসারটা দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।